করতে হবে না, কথাগুলো শুনে যাও। এই পৃথিবীতে সকল মানুষ কোনো না কোনো সময় কারো না কারোর সঙ্গে তো প্রেম করেই থাকবে, এবং প্রেম করার সময় সে অনেকবার ভাবতে থাকে যে যার সাথে প্রেম করছে সে সত্যি প্রেম করছে কি না, নাকি প্রেম করার অভিনয় করছে। তবে আজ আমি বলবো মিথ্যা প্রেমের এমন 3টি লক্ষণ, যাতে বুঝতে পারবে যে তোমার প্রেমিক বা প্রেমিকা সত্যি প্রেম করছে নাকি মিথ্যা অভিনয়। মিথ্যা প্রেমের সবচেয়ে প্রথম লক্ষণ যে তার কাছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না, নিজেকে নিয়ে না তোমাকে নিয়ে, আর না আমাদের সম্পর্ককে নিয়ে। যখনই তুমি তার কাছে সম্পর্ক নিয়ে কথা বলবে তখনই ওই কমন কথা বলবে। ও তোমাকে বলবে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু বিয়ে করতে পারবো না, আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু পরিবারের লোক মেনে নেবে না, আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এখনো আমরা প্রতিষ্ঠিত না। তাহলে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমার সম্পর্কে কোনো ভবিষ্যৎ প্ল্যান ওর কাছে নেই। মিথ্যা প্রেম করা ব্যক্তির মধ্যে এই দ্বিতীয় লক্ষণ অবশ্যই দেখবে। সারাদিন তার সঙ্গে যত রকম কথা হবে তার মধ্যে বেশিরভাগ কথা রোমান্টিক বা শারীরিক সম্পর্কে কথাবার্তা হবে। এই কথাটি অবশ্যই লক্ষ্য করবে। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমার পরিবারের সম্পর্কে কথা বলবে, তোমার কেরিয়ারের সম্পর্কে কথা বলবে, তোমার ফিউচার প্ল্যানের সম্পর্কে কথা বলবে। কিন্তু মিথ্যা প্রেমিক বা প্রেমিকা, মিথ্যা ব্যক্তি কখনো এ ব্যাপারে লক্ষ্য করবে না। কেবল একটাই জিনিস দরকার, তা হলো শারীরিক সম্পর্ক। তৃতীয় লক্ষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো মিথ্যা প্রেম করার মানুষের মধ্যে কখনো কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং বোধ থাকে না। ও সারাদিন একে অপরকে দোষ ধরার জন্য ব্যস্ত থাকে। ওর কাছে তোমার ভবিষ্যৎ, তোমার কেরিয়ার, তোমার সমস্যা, তোমার জীবনের কোনো গুরুত্ব থাকে না ওর কাছে। ও কেবল নিজেকেই দেখে, এই জন্য নিজের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং কখনো হতে পারে না। কেননা সত্যিকারের ভালোবাসা মানুষের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, ওরা দুজনকেই একে অপরের কথাকে শোনে ও বোঝার চেষ্টা করে। মিথ্যা প্রেমে সব কিছু কন্ডিশনাল হয়, কোনো না কোনো কিছু আনকন্ডিশনাল হয় না। এমনিতেও নিঃস্বার্থ ভালোবাসা কেবল মা বাবাই বাঁচতে পারে। সব সম্পর্কে কিছু না কিছু কন্ডিশন তো থাকেই, কিন্তু সেই কন্ডিশন যেন এতটা বড় না হয়ে যায় যে তোমার সম্পর্কে বাধ্য সৃষ্টি করে। আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে মিথ্যা সম্পর্কের মধ্যে, সেটি হলো সে তোমাকে বদলাতে চাইবে, সে তোমাকে কন্ট্রোলে রাখতে চাইবে। যে ব্যক্তি তোমাকে পছন্দ করবে প্রথমেই তোমার সব অভ্যাস তার ভালো লাগবে, তোমার সব কাজ তার পছন্দ হবে, কিন্তু ধীরে ধীরে সে তোমাকে বদলাতে চাইবে, কন্ট্রোলে রাখতে চাইবে। যদি কেউ তোমার খারাপ অভ্যাস দেখিয়ে দেয় ও বদলানোর চেষ্টা করে তবে সেটা তো খুব ভালো, আর এটা সব সম্পর্কে হওয়া দরকার। কিন্তু যদি কোনো ব্যক্তি তোমার সেই দোষ ধরা যেটা তোমার মধ্যে নেই ও তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে, তবে এটা ভুল। তো বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো।